আমি যখন হোটেলে ফিরেছি তখন বেলা 11:30। বিকেল 3টের কিছু আগে খবর এলো সামারটন অনেকটা সুস্থ বোধ করছেন। জ্বর নেই, শরীরের নীল ভাবটা কেটে গেছে, যন্ত্রণাও অনেক কম। আগামীকাল সকালের মধ্যে যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন এ বিষয়ে আমার মনে কোনো সন্দেহ ছিল না। কাল সকালে সামারটনের সঙ্গে দেখা করে কয়েকদিনের জন্য তার সঙ্গ নেওয়ার প্রস্তাবটা করতে হবে। আশা করছি বই দেখে বুঝতে পেরেছেন আমি কি পড়ছি। সত্যজিৎ রায়ের লেখা শঙ্কু সমগ্র। 1992 সালে ঠিক এই রকম নাগাদই, অর্থাৎ 23শে এপ্রিল, আজ থেকে প্রায় 34 বছর আগে লেখক সত্যজিৎ রায় আমাদের ছেড়ে চলে যান। ওনার সাথে পরিচয় বা ওনার লেখার সাথে পরিচয় আমার ফেলুদার হাত ধরে। বাবা আমাকে প্রথম ফেলুদা চিনিয়েছিল। ফেলুদা, বঙ্কুবাবুর বন্ধু, বাতিকবাবু, খগম, কত গল্প ওনার পড়েছি। আর যত পড়েছি তত ওনার লেখনীর প্রতি একটা অদ্ভুত টান অনুভব করেছি। ছোটবেলায় ডিটেকটিভ বলতে শুধু একজনকে চিনতাম, ফেলুদা। আর সিনেমা মানে তো হীরক রাজার দেশে, গোপীগাইন বাঘাবাইন কতবার যে দেখেছি গুণে শেষ করা যাবে না। এখনো মাঝে মাঝে চালিয়ে দেখি। ঠিক যেভাবে আমার মা বাবা আমাকে সত্যজিৎ রায়ের লেখনী, ওনার সিনেমা এই সবের সাথে পরিচয় ঘটিয়েছিলেন, আমি এখনকার জেনারেশনের মা বাবার কাছে অনুরোধ করব আপনাদের ছেলে মেয়েদেরকেও ওনার লেখনী, ওনার সিনেমা দেখান, ওনার লেখনী পড়ান। আমার মতে বলে প্রফেসর শঙ্কু, ফেলুদা এই সমস্ত কিছু পেলে বাচ্চারা নিরাশ হবে না। আর তাছাড়া সত্যজিৎ রায়ের লেখা আমরা সবাই জানি 8 থেকে 80 প্রত্যেকে পছন্দ করে। আর সব থেকে বড় কথা, এই লেখাগুলো কোনো দিন পুরনো হবে না। ওনার সৃষ্টি চিরসবুজ হয়ে থাকবে আমাদের সাথে, চিরসবুজ হয়ে থাকবে মানুষের মনে। সেহেতু লেখক সত্যজিৎ রায় ছিলেন, আছেন, থাকবেন।